আরে মেঘা, এই তুই কি বলতেছিস এইগুলা? তুই ওনাদের কাছে মাপ চা, আর সত্যটা বলে দে। তুই বল যে ওই ছেলে তোকে বিরক্ত করে, আর ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। যার যা খুশি করুক, তুই এই বিষয়ে কাউকে কিচ্ছু বলবি না। কেন আম্মু? তোর বড় আব্বুকে দেখিস না, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে এই বাড়িটাকে কিরকম মাথায় করে তুলে রাখে, তারপর সব দোষ চাপায় তোর উপরে, না হয় রাশার ঘাড়ে। এতক্ষণ ধরে আমরা এখানে বসে আছি, এত কথা হচ্ছে, অথচ মেঘা একবারের জন্য সরি বলে নাই। মাপ চা, সবার কাছে মাপ চা। এই তুই কি আমাদের সবাইরে জেলে দিতে চাস? কার কাছে মাপ চাইবো? এই মিন ক্যারেক্টারলেস পারভার্টের কাছে? শোনেন, মা হিসেবে আপনার ছেলে সম্পর্কে এখনো অনেক কিছু জানার বাকি আছে আপনার। সবই জানি আমি আমার রাজীব সম্পর্কে। তাই নাকি? তাহলে তো আপনি এইটাও জানেন আপনার ছেলে প্রতিদিনই আমাকে রুম ডেটের জন্য নিয়ে যেতে চায়। নিশ্চয়ই এইটাও জানেন যে সে আমাকে একা পেলে টাচ করতে চায়, পারমিশন ছাড়া গায়ে হাত দেয়। আপনি তাহলে এটাও জানেন যে আপনার এই অসভ্য ছেলের কাছ থেকে আমার পালায় আসতে হয়েছে, নাকি এসবের কিছুই জানেন না? আপনার ছেলে আমার সাথে এসব কেন করতেছে জানেন? করতেছে কারণ একা ফ্ল্যাটে তার সাথে আমি সময় কাটাইনি। জানেন আপনি এসব? এই যে জানেন, চুপ করতে বলছি না মেঘা? চুপ, একদম চুপ। আরেকটা কথা, নাহিয়ানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কখনো ছিলও না। আজকে কোচিং সেন্টারে সবার সামনে আমাকে টেনে গাড়িতে উঠাইতেছিল আপনার এই অসভ্য ছেলে, আর নাহিয়ান শুধু সেটার প্রতিবাদ করছে। একটা মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে যখন টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন বাকি লোকজন যা করতো, নাহিয়ানা ঠিক সেটাই করছে। জানেন আপনি এটা? আপনি জানেন আপনার ছেলে একটা মনস্টার, একটা রেপিস্ট? যা খুশি তাই বানিয়ে বলিস না মেঘা। রাজীবের মতো ভদ্র ছেলে। আমার পুরো কোচিং সেন্টার সাক্ষী, আমি যেটা বলতেছি সেটা সত্যি নাকি মিথ্যা। তোমরা যদি সত্যি প্রমাণ চাও, তাহলে এই লোকের ছবি, ভিডিও সবকিছু আমার ফোনে আছে। আপনি চান আমি সেই সব সবাইকে এখানে দেখাই? নাকি আপনার জানা আছে আপনার ছেলে কখন কাকে কয়টা নোট পাঠায়? আর চাচি শুনুন, এই পারভার্টটার বিরুদ্ধে প্রমাণ সহ কমপ্লেন করার মতো আমার কাছে অনেক কিছু আছে। তাই জেলে গেলে শুধু আমি আর আমার ফ্যামিলি না, এই পারভার্টটাও যাবে। আর আপনি এটা নিশ্চয়ই জানেন, নারী নির্যাতন কেসে বাবা, চাচা, মামা কোনো কিছুই কাজে আসে না। শুধু কোর্টে যে আপনার ছেলে ট্রায়াল হবে তা কিন্তু না। সোশ্যাল মিডিয়াতেও তার ট্রায়াল করতে পিছাবো না আমি। মেঘা, আমি তো
তার মানে এই ঘটনা। বাহ, আমরা বুঝতেই পারি না যে আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে এত কিছু করে ফেলে। কিন্তু নাহিয়া, মানে বিয়ে শাদী। সরি চাচ্চু, আমার আমার তখন মাথা ঠিকঠাক কাজ করতেছিল না। নাহিয়ান প্লিজ, তুমি আর একটাও কথা বলো না। 2 দিনের পরিচয় তুমি একটা মেয়ের বাসায় চলে গেছো, তাও বিয়ের প্রস্তাব নিয়ে, সাথে আমারও ফাঁসাই দিছো। আমি যদি বুদ্ধি করে মেজো মামাকে কল না করতাম তাহলে কি হইতো আমাদের একবার বুঝতেছো? আর মেজো মামার জায়গায় যদি বড় মামা আসতো, তোমরা কি করতো? এই রাশা, আমি তোমাকে আগেই বলছি আমার সাথে তোমাকে আসতে হবে না, তুমি আসতো কেন? দেখছো দেখছো মেজো মামা কতটা অকৃতজ্ঞ। আরে আমার কথাই মেজো মামা এসে আজকে আমাদেরকে উদ্ধার করছে। নাহলে মেঘার চাচা যে চিজ আমাদেরকে আস্তা খায় ফেলতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আস্তে, ঝগড়া করা যাবে না, ঝগড়াটা একটু থামা তোরা। আমি কিছু বলবো? শোন, আজকের যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু আমাদের 3 জনের মধ্যেই থাকবে, ঠিক আছে? কিন্তু কোনোভাবেই এই ঘটনাটা হালকাভাবে নেওয়া যাবে না। মেঘার বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু এই অবস্থায় তোদের এমনটা করা একদম ঠিক হয় না। মেঘা যদি নিজের থেকে তেমন কিছু বলতো তাহলে না একটা কথা ছিল, কি বুঝতে পারছিস আমার কথা? কিন্তু তুমি যাই বলো মেজো মামা, ওই বাসা থেকে চলে আসার আগে তুমি মেঘার চাচারে যা দিলা, জাস্ট ওয়াও। এমনটা বলিস না, ওনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও এই কাজটাই করতাম উনি যা করেছে। তবে লোকটার কাছ থেকে আমি একটু ভদ্রতা আশা করেছিলাম। আচ্ছা, ওই যে খেজুরের দামটা যেন কত বলেছিল? আচ্ছা অনেক হয়েছে, এবার চল, অনেক রাত হয়ে গেছে, বাড়িতে সবাই টেনশন করবে। Thanks a lot. And I'm sorry for everything. চাচু, বাবা তোমার মতো হলো না কেন? আমি যখন তোর বয়সে ছিলাম তোর বাবা ঠিক আমার মতোই ছিল। আমার অনেক দুষ্টুমির খবর তোর দাদিকে দিত না। Really? I don't believe that. এতক্ষণ অনেক মন খারাপের কথা বলেছি, এবার একটা মন ভালো করার কথা বলি। মেঘা যদি সত্যি সত্যি তোকে ভালোবেসে থাকে তাহলে সে কখনোই অন্য কাউকে বিয়ে করবে না। ঠিক আছে, চল ওদের চল। আয়। কি হলো, যাবা না? জানো রাশা, মেঘা শুধু আমাকে পছন্দই করে না, আমাকে অনেক ভালোবাসে। আর এটা আমি ওর চোখে দেখছি। তুমি মানুষের চোখ পড়তে পারো না হিয়াম? হ্যাঁ, এই যে তোমার চোখে কি জলটা পড়ছে, বুঝে নাও। তুমি ওদেরকে চলে যেতে বলো। হ্যাঁ আমি শিওর, যা বলছি করো, এদিকটা আমি দেখছি। পুলিশ চলে যাচ্ছে, আমি রাজীবের বাবাকে বলে দিয়েছি। কোথায় যাচ্ছ তুমি? কেন, এখানে থেকে কি আরো অপমানিত হতে হবে? তোমাকে আর কতবার বলতে হবে মেঘার কাছে মাপ চাওয়ার কথা? আমি বলছি মেঘাকে সরি বলো রাজীব।
তারপর এখানে চুপচাপ বসো। আমার কথা এখনো শেষ হয়নি। আই এম সরি মেঘা। এসো না, আমার সাথে এসো। বসো। রাজীব যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না, তবুও মা হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বুঝলাম না, আপনি কেন মাপ চাইবেন? আপনার তো কোনো দোষ নেই। উল্টা আপনি যে আমাকে অবিশ্বাস করে আপনার ছেলের পক্ষ নেন নাই, আমি সেইটা তো অবাক হইতেছি। অনেক শ্রদ্ধা আসছে আপনার প্রতি। দোষ আমারও আছে মেঘা, আমি আমার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারিনি। আর তোমাকে কেন অবিশ্বাস করব মা? আমি নিজেও তো মেয়ে। আমি জানি কোনো মেয়ে এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে মিথ্যা বলবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো যা হয়েছে আমরা সবাই ভুলে যাই, কেমন? রাজীব বাবাজি তো সরি বলছে, আমাদের মেঘাও তো ভুল করছে, সেও সরি বলবে, তাই না ম্যাডাম? মেঘার ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত আর দেবেন না, অন্তত আমার কাছে। তবে হ্যাঁ, আমি এখনো মেঘাকে আমার ছেলের বউ করতে চাই। কিন্তু সেটা মেঘার পূর্ণ সম্মতিতে। মেঘা রাজি হলে তবে। ভয় নেই মেঘা, আমি জানি তুমি রাজীবকে বিয়ের জন্য রাজি হবে না। বিয়ে নিয়ে আমাদের দিক থেকেও তোমাকে আর কোনো প্রেশার দেয়া হবে না। শুধু আফসোস একটাই, এই লোভী লোকটার জন্য তোমার মতো একটা ভালো মেয়েকে আমি আমার ঘরের বউ করে নিয়ে যেতে পারলাম না। আপনি এই সব কিছুর জন্য দায়ী ফরহাদ সাহেব, এর শাস্তি আপনাকে পেতেই হবে। শুনেন ফরহাদ সাহেব, আপনার চাকরিটা আর থাকবে না। রাজীবের বাবার সাথে আমি নিজে এই ব্যাপারে কথা বলব। তবে জানি না চাকরি হারানোটা আপনার জন্য যথেষ্ট শাস্তি কিনা। চলো রাজীব। আপা ম্যাডাম ম্যাডাম রাশা, নাহিয়ান, এটা কি ধরনের কথা? এত দেরি করে কেউ বাসায় ফিরে? একটা ফোন পর্যন্ত করিসনি, সবাই মিলে চিন্তা করছে, জানাবি তো যে দেরি হচ্ছে। হাই বড় মামা, হাই বড় মামি। হাই। বুঝলাম না, কথার উত্তর দিচ্ছিস না কেন? কি ব্যাপার?
চাচির প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন নাহিয়ান? থাক না বড় ভাই, ওরা বোধহয় ক্লান্ত। তোরা কেউ ফোন রিসিভ করছিলি না কেন? অ্যাকচুয়ালি পাপা ফোন কল বুঝতে পারিনি, তাই আর কি। কেউ বুঝতে পারলি না? এটা কোনো এক্সকিউজ? নাহিয়ানের কোনো দোষ নাই বড় মামা। আমি নিজে থেকেই নাহিয়ানকে জোর করে মেঘার বাসায় নিয়ে গেছি। ওইখানে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেছে। নাহিয়ান আমাকে বলতেছিল, তারা দিচ্ছিল যেন বাসায় তাড়াতাড়ি চলে আসি। ইভেন এটাও বলছে তুমি ওরে বকা দিবা। আমি ওরে জোর করে রেখে দিই। তুমি প্লিজ ওরে কিছু বইলো না। যা বলো তুমি আমাকে বলো। তা আরেকজন কোথায়? মানে সব কিছু নাটের গুরু যিনি, তিনি কোথায়? তিনি তো বললেন। এই যে রাশা নাহিয়ান, তোরা হুড়মুড় করে চলে এলি, আমাকে একটু হেল্পও করলি না, এটা কেমন কথা? ওহো মিজু মামা, সরি, আমরা তো খেয়ালই করি নাই। নাহিয়ান আর রাশা বলল ওরা মেঘার বাসায়, আর তুমি ফোন করে বললে তোমরা শপিং এ। কোনটা সত্য শওকত? কাঁদবেন না চাচি, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে? কেমনি ঠিক হবে? ঠিক হওয়ার মতো অবস্থায় রাখছো কিছু? আরে আল্লাহ রে, আমার সংসারটা পুরো তছনছ হয়ে গেল রে। চাচা পানিটা খান। তোমাকে নিয়ে রাশার এখানে সেখানে আসা যাওয়া করা, একটার পর একটা প্রবলেমে ফেলা, এগুলো রিয়েলি আমাকে বদার করছে না হিয়ান। তাই আমার সাজেশন, তুমি আর ওর সঙ্গে মিশবে না, ওকে? আমি কোনোদিনও আপনাদের কোনো ক্ষতি চাই নাই, বিশ্বাস করেন, এখানে আমার কোনো দোষ ছিল। চুপ কর, একদম চুপ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আর তোর মা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাই তো?